এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গীতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গীতার সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল প্রায় 8টা মতো বাজে। খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠতে হয়নি, কারণ কি আজকে ওর স্কুলের ছুটি আছে। ওর যেহেতু পরীক্ষা চলছে সেজন্য মাঝে মাঝে কয়েকদিন করে গ্যাপ দিয়েছে, একদিন বা দুদিন কখনো, বা এই কালকের পরীক্ষাটাতেই কোনো গ্যাপ ছিল না। তো এইভাবে গ্যাপ দিয়েছে বলে আজকে ওর যেহেতু ছুটি আছে, আর চাদরটাও দেখলাম একটু 2-3 দিন পাড়া হয়ে গেছে। ও বিছানায় পড়তে বসে তো অনেক সময় টেবিল ছাড়া, টেবিলে বসে বসে পিঠে ব্যথা করলে একটু বেশি টাইম পড়াশোনা করে, তো যখন ব্যথা করে তাই জন্য খাটে বসে। এবার বসলে কি হয়, পেন্সিল সার্ভ করতে হয় বা পেনের অনেক দাগ অনেক সময় বিছানায় পড়ে যায়। তো যেহেতু ও বিছানায় পড়তে বসে, আমি 2-1 দিন পর পর চাদরটাকে পাল্টে দিই। তো আজকে চাদরের রং আর আমার সোয়েটারের রং দুটো এক হয়ে গেছে। তো চাদরটাকে পেরে নিচ্ছি, আর ও অনেকক্ষণ আগেই উঠে গেছে। এখন গেছে ফ্রেশ হতে, দাঁত টাত মাজবে, তারপরে পড়তে বসবে। তো বিছানাটাকে আমি বললাম তাই জন্য একটু রেডি করে নিই, তুই গিয়ে যতক্ষণ আমি বিছানা রেডি করছি তুই গিয়ে টেবিলে বস। তো এখন টেবিলে পড়াশোনা করছে আর আমার বিছানায় চাদর পাল্টে গেছে। আর এই খাটগুলোর মধ্যে কি হয়, এই কাঠের যে ছোট ছোট কাজ করা আছে, যে জায়গাগুলো একটু ধুলোবালি পড়ে যায়, তো সেইগুলোকে একটু পরিষ্কার না করে নিলে দেখতে ভীষণ খারাপ লাগে। তো ওই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি, যাতে আমরাও বসি অনেক সময় হেলান দিয়ে বসি, একটু দাগ পড়ে যায়। তো ওই জন্য জায়গাগুলোকে একটুখানি যদি মুছে নেওয়া হয়, প্রতিদিন যদি করে নেওয়া হয়, তাহলে কিন্তু নোংরাটাও থাকে না আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ কি, ঘরে ধুলোবালি জমবে, নোংরা পড়বে, কিন্তু সেটাকে মেনটেন করার দায়িত্ব আমাদের। ঘরে আমাদের প্রচুর জিনিসপত্র থাকতেই পারে, কিন্তু সেটা থেকে অযথা ধুলো পড়বে, নোংরা পড়বে, তার থেকে ভালো যদি প্রতিদিন একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু শেষে গিয়ে কোনোদিন মনে হবে না যে আজকে প্রচুর কাজ। দেখবেন দুর্গাপুজো বা অন্য কালী পুজো, এক একটা সময় আমাদের মাদেরও দেখেছি বলে যে আসলে ওনাদের প্রচুর কাজ থাকতো, আমাদের যে কাজ তার থেকেও বেশি কাজ, যে ঘরটাকে আজকে ঝাড়া মোছা করা হলো, এইভাবে বলতো বড়রা শুনেছি। কিন্তু যদি প্রতিদিন করা হয়, আমার তো কোনোদিনও ওই পুজোর সময় একদিন ঝাড়া মোছা করতে হয় না, আমি প্রতিদিনই প্রায় পরিষ্কার করি বলে। তো এখন আর এই দেওয়ালটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট। সবাই যারা আমার ভিডিও দেখে জানে, কারণ কি এই দেওয়ালের যত কাজ সব আমার হাতে বানানো, তো সেই জন্য আমার ভীষণ পছন্দের এই দেওয়ালটা। তো ঘর এখন পরিষ্কার হয়ে গেল। আর জানলার যে এই সাইডগুলো, এগুলোতেও প্রচণ্ড পরিমাণ ঝুলঠুল পড়ে যায়, তাই জন্য প্রতিদিন পরিষ্কার করে নিই। তো ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার কাজ করার পালা। কি রান্না করব আজকে, একটা ভেবেছি যে ভালো রান্না করব, তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি যা রান্না করি আমি প্রতিদিনই শেয়ার করি। আমার ভালো লাগে যে আমি যেটা খাই সেটা সবাই যেন দেখে, বা আপনারাও যদি ভালো লাগে সেটা বানাতে পারবেন। তো চলুন কি বানিয়েছি আজকে আপনার সাথে শেয়ার করব। আজকে বাজার থেকে পেয়েছি হচ্ছে খুব ভালো পটল। এই সময় তো পটল পাওয়া যায় না, কিন্তু এখন গেছিলাম, আমার এমনি পটল খুবই ফেভারিট। তো ভাবলাম একটা নতুন টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই রেসিপিটা বানিয়েছি, তো ভাবলাম যে যখন বানিয়ে নিয়েছি আপনাদের সাথেও শেয়ার করি। দেখে নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এটা কেমন লাগলো। তো রেসিপিটা শুরু করি চলুন আপনাদের সবার সাথে। আর এখন ঠান্ডাটা পড়ে কমে গেছিল অনেকটাই, কিন্তু হঠাৎ করে দেখছি আজকে সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে। জানলা ঠান্ডা বন্ধ করে রেখে দিয়েছি, আর আমিও সোয়েটার পরে বসে আছি। এখন প্রায় 12টা বাজে, এবার স্নানে যাব, তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই, আপনাদের সাথে শেয়ার করি, তারপর স্নানে যাব, তারপর এসে বাকি ভিডিও শেয়ার করব। আর বিকাল 4টার সময় ভিডিও আসবে, অবশ্যই যেন দেখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তো চলুন বানিয়ে নিই। অনেকটা পরিমাণ পটল নিয়েছি, খোসাটাকে কিন্তু এখানে ছুলে নেব না, জাস্ট এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। আর ধুয়ে নেওয়ার পরে পটলটাকে লম্বা লম্বা চিড়ে নিয়েছি, বেশ অনেকগুলো টুকরো করে, সরু সরু করেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এই হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরো নুনটা এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ অ্যাবজর্ব হয়ে যায়। এবার মাখিয়ে নেব, মাখিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট মতো ছেড়ে দেবো এটাকে। তো দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। আবার এটাকে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, তেল গরম করে নিয়েছি পুরোটা। এবার এর মধ্যে
পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখছেন পটলগুলো কীরকম লম্বা লম্বা হয়েছে, এবং লম্বা লম্বা করে কেটেছি বলে এটা কিন্তু ভর্তাটা দেখতেও সুন্দর হবে। যে কোনো রান্না দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু আমাদের বহুত ভালো লাগে। তো দেখুন পটলটা ভাজতে ভাজতে 2-3 মিনিট হয়েছে, আর দেখুন পটলটা বেশ অনেকটা ছিল, অনেকটা কমে এসছে, এবং দেখুন এবার কিন্তু পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এবং অনেকটা কমে গেছে। তার মানে পটল যতটা নিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে ভাজতে গিয়ে। আমি নিয়েছিলাম প্রায় 500-র উপরে পটল, কমে কিন্তু তার অর্ধেক পটল হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন প্রচণ্ড গরম, একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন। যেমন আপনারা ঝাল পছন্দ করেন বা রসুনের স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে লাল লাল করে কিন্তু তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম জিরিজিরি করে কেটে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, এবং যখন পিঙ্ক কালার হয়ে যাবে একেবারে ভাজতে ভাজতে, তখন সেটা পাত্রের মধ্যে দেখুন তুলে নিয়েছি। এখানে এবার শুকনো লঙ্কা যেটা আছে সেটার বোটাটা ছাড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কাটা এতটা সুন্দর ভাজা হয়ে যায় যে হাতে করে একদম গুঁড়ো হয়ে যায় মাখতে গিয়ে। তো দেখুন রসুন আর শুকনো লঙ্কা এই দুটোকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে দেখুন একপাশে রেখে দিয়েছি। এর মধ্যে হালকা নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ এটাকে আর একটুখানি গুঁড়ো করব এটাকে, সেই জন্য নুন দিলে কিন্তু একটু গুঁড়ো হতে বেশি সুবিধা হয় আমাদের। এবার নুন দেওয়া হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি সরি। আর শুকনো লঙ্কা আর নুন, রসুন আর পেঁয়াজ একসাথে মেখে নিলাম ভালো করে, একদম আষ্টে পৃষ্ঠে কিন্তু ওপর নিচ ভালো করে নুনটাকে এর মধ্যে মাখিয়ে নিলাম। এবারে কাঁচা পেঁয়াজ অনেকটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজটা এবার মাখবো এটার মধ্যে। আমার তো বলতে গিয়েই জিভে জল চলে আসছে, মাখাটা দেখে একদম উফ কী যে বলবো, প্রচুর মানে স্বাদ হয়েছে খেতে, প্রচুর স্বাদ। তো দেখুন এত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা। এবারে কিন্তু এটাকে একপাশে সরিয়ে দিয়ে পটলটা কিন্তু আগে যতটা পরিমাণ গরম ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়েছে। এবার এটাকে হাতে করে মেখে নেব। তো দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে ভেঙে ভেঙে নেব, যাতে গোটা না থাকে। গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে ভেঙে নেব একটু। এবার যে মেখে রাখা পেঁয়াজের মশলাটা ছিল আর রসুনের, শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে সেটাকে কিন্তু এর মধ্যে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশাতে মেশাতে একটু বেশি সময় লাগবে, একটুখানি সময়, ওই ধরুন 1 মিনিট ব্যাস। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। চাইলে এটাকে আর একটু, যদি মনে করেন যে কোনো পটল গোটা থেকে গেছে, সেটাকে আপনি আর একটুখানি ছোটো ছোটো করে নিতে পারেন। তো দেখুন একদম 100% ভর্তা রেডি হয়ে গেছে। বলতে গিয়ে 3-4 বার মুখে জল চলে এসছে, এতটা টেস্ট। চলুন এবার সার্ভ করে নিই। তো দুপুরের খাবার তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অর্চি যেহেতু কোনো রকম দুধ টুধ খায় না, ওকে একটু খাওয়ার পরে আমি একটু ফল কেটে দিই। তো এখন পেঁপে নিয়ে এসছে, বিশাল হাওয়া দিচ্ছে। অর্চি প্রতিদিন পেঁপে খায়, তাই জন্য এখন গেছে ছোটন এসে পেঁপে দিয়ে গেছে। মামাম আসনি এখনো? কই বাবা দিল? কই দেখি পেঁপেটা ভালো এনে দিয়েছে। কই দেখাও দেখাও দেখি। ওয়াও ভালো পেঁপে এনে দিয়েছে, ওঠা দেখি পেঁপেটা ভালো। হ্যাঁ পাকাই তো, বের কর দেখি মা পেঁপেটা কেমন এসছে। ভালো পেঁপে দিয়েছে তো, হ্যাঁ পাকা দিয়েছে নাকি? তুই কি নিচে অব্দি গেছিলি পুরো? হ্যাঁ দোকান অব্দি গিয়ে নিয়ে এলি? তাহলে দিয়ে গেল, ঠিক আছে এটাই কেটে দেবো তাহলে। মানে বিকাল মানে ও খুব একটা দুধ টুধ খেতে পছন্দ করলে ওর প্রচণ্ড গ্যাস অম্বল হবে কি না মানে ওর হয়েও যায়, তো সেই জন্য ফলটাই দিই বেশিরভাগ। জ্বর হয়ে যায়। সারা বছর অর্চি এমনি দুধ খায় না তা নয়, বা দুধ খেতে অপছন্দ করলে আমি ওকে পেঁপেও কেটে দিই বা ফল কেটে দিই, বিভিন্ন রকম যখন যেমন ফল হয়। তো পরীক্ষার সময় রিস্ক এই কারণেই নিচ্ছি না, সারা বছরের পরীক্ষা আমি চাই না মাটি হয়ে যাক। যদি দুধ খেয়ে কোনো রকম গ্যাস অম্বল হয়ে যায় ব্যাস আমার মাথায় হাত পড়ে যাবে। সেই জন্য পরীক্ষার সময়টা আমি বলি যে তুই দুধ না খেয়ে বা ছানা না খেয়ে ফ্রুটস খাওয়ার পরে যদি খেতে মনও হয় তো কোনো প্রবলেম হয় না, ও ভালোভাবেই পছন্দ করে জিনিসটা। কিন্তু আমি ঘরে যে রান্না করি, আমি কিন্তু ঘরের রান্না একটাই পদ করি, খুব বেশি হলে 2টো পদ করি, আর ডাল থাকে। কিন্তু বেশি করি না কেন, বেশি কেউ খেতেও পছন্দ করে না। আর আমার বানানো একটা জিনিসও অর্চির মানে বলে যে একটা জিনিসই বানাও কিন্তু খুব ভালো করে বানিয়ে দিও। সেই রকম যখন ফল দিই ওকে কিন্তু একদম পরিপাটি করে ফল দিই, কারণ কেউ দেখে এসছে আমিও পরিপাটি করে দেওয়া পছন্দ করি, আর ও খেতেও ভালোবাসে। এটাকেও তো খোসা ছাড়িয়ে খাওয়াতে হবে, ভালো লাগে।
কেন এমনি এমনি খেলে তো বেশি ভালো লাগবে। মোমবাতি থাকবে। মোমবাতি কোথা থেকে শিখছিস সেগুলো? কিন্তু সিরিয়াসলি থাকে জানিস তো। তোর বাবা যে আগের দিন আপেলটা এনেছিল, তো ওই আপেলটা কি হয়েছে, আমি দেখছি কি ভিজিয়েছি, ও বাবা লাল লাল রং উঠছে জানিস তো। সেই জন্য আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ব্লগটা অনেকটা এগিয়ে গেছে। আর আপেল যখন কেটে দিই, আপেলের মধ্যে একটু গোলমরিচ আর নুন যখন দিয়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। অনেক সময় আপেল এনে কি হয়ে যায়, আমরা ঠকেও যাই যে আপেলের মধ্যে মিষ্টি নেই। তখন না, আমি একটা ট্রিক বলে দিচ্ছি, আপেলের মধ্যে নুন গোলমরিচ এই দুটো যখন মিলিয়ে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই জন্য এই আপেলটা খেতে যথেষ্ট ভালো, কিন্তু একটু ওই দেওয়া অভ্যাস হয়ে গেছে বলে এরকমভাবেই খাবো। তোর যেটা মন খা, খেতে কেমন হয়েছে শুধু সেটা বল। এটা যে আপেলটা খেলি, পেঁপেটা কেমন, মিষ্টি মিষ্টি? খেয়ে নাও। আপেলটা পরে খাবি নাকি, পেঁপেটা আগে খেয়ে নে, তাই তো? না না, আপেল আগে খাস না, আগে পেঁপে খা।